আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে কি কেউ কথা দিয়ে ঠকিয়েছে? কে সে বলো আমাকে, আমি তাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবো। আমি বারবার বলার পরে ওরা শোনেননি। তোমার কেন এই বিয়েতে আপত্তি ছিল? আর ওনারা তোমার কথা মানেননি কেন? আচ্ছা বনলতা, তোমার জীবনে কি আর কেউ আছে? প্লিজ এবার সত্যি করে বলো। তোমার একটা সিদ্ধান্তের জন্য বাকি অনেকগুলো জীবন টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। আজকে যখন আমরা মুখোমুখি হয়েছি, তোমাকে আজকে সত্যি কথা বলতেই হবে। তোমার জীবনে কি অন্য কেউ ছিল? মনে পড়েছে, তোমার জীবনে অন্য কেউ ছিল। আগে কেন এই কথাটা আমার মনে হয়নি? আমরা যখন বিয়েতে বসেছিলাম তখন কার ফোন আসছিল তোমার কাছে? তুমি বিরক্ত হচ্ছিলে, তখন তুমি ফোনটা বন্ধ করে দিলে, রাইট? কে সে বনলতা, যে বিয়ের সময় তোমাকে বারবার ডিস্টার্ব করছিল? তোমার কি আমাকে এতটাই ইনসেন্সিবল বলে মনে হয়েছিল? তুমি যদি তোমার মা বাবাকে তার কথা বলতে না পেরে থাকো, আমাকে বলতে। আমার নাম্বার তো তোমার কাছে ছিলই, আমাকে ডাকতে পারতে, আলাদা করে ডেকে বলতে পারতে। তুমি তো যথেষ্ট স্মার্ট মেয়ে, আধুনিক মেয়ে, শিক্ষিত মেয়ে। তাহলে কেন কেন এরকম একটা উপায় ভাবলে? তুমি বলো কেন? কেন আমি এরকম একটা উপায় ভাবলাম বলে তোমার মনে হয়? কারোর সঙ্গে ঘর করবো বলে? তাহলে কেন কেন আমি সুদেবে গ্রামে গাছতলে একটা স্কুল চালাচ্ছি বাচ্চাদের নিয়ে? কেন গ্রামের বাচ্চাদের টেনে টেনে নিয়ে এসে পড়াশোনা করাচ্ছি? আমি যাকে ভালোবাসি তার সঙ্গে সংসার করছি না কেন বলো? আমার কাছে তো এটাই রহস্য, তুমি কেন অন্য একটা গ্রামে পড়ে আছো নিজের পরিচয় গোপন করে? কেন? একটা কথা বলবো অনুভব, তুমি একটা জিনিস ঠিক বলেছ। আমি তোমাকে বিয়েটা করতে চাইনি। আর সেই কথাটা যে আমি বাড়িতে বলিনি তা নয়, আমি বাড়িতে বলেছিলাম। আমার বাবা মা সবাই জানতো, কিন্তু ওরা মেনে নেয়নি। তার জন্য কান্নাকাটি, ঝগড়াঝাটি সব হয়েছে, কিন্তু আমি বিয়েটা আটকাতে পারিনি। তোমার আমাকে জানানো উচিত ছিল। বিয়েটা তুমি একা করছিলে না, আমিও তোমাকে বিয়েটা করছি না। আমাকে তোমার জানানোটা উচিত ছিল। আই এম শিওর তুমি না পারলে আমি তোমার বাবা মাকে কনভিন্স করে বিয়েটা আটকাতে পারতাম। তাহলে ওরা আমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন তো আমি আমার প্রশ্নের উত্তরটা পেলামই না। কার জন্য তুমি বিয়েটা করতে চাওনি? জবাব দাও। সে কে? সে কি সুদেবের মতন একটা ভীতু কাপুরুষ, এর দায়িত্ব নেবার বেলা পালিয়ে যায়? তোমাকে কি কেউ কথা দিয়ে ঠকিয়েছে? কে সে বলো আমাকে, আমি তাকে তোমার সামনে এনে দাঁড় করিয়ে দেবো।